বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেস। বন্ধুরা আজকের দিনে এই ভিডিওতে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট আগরতলা থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরুতে একটা কথা জানিয়ে দিই, এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তার যে ন্যূনতম যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে 8 পাস। আপনাদের যোগ্যতা যদি 8 পাস হয়ে থাকে তারপরও আপনাদের এখানে পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনাদের স্যালারিটা খুবই ভালো একটা স্যালারি দেওয়া হয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে, ঠিক আছে, আপনাদের লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কত হতে যাচ্ছে, সবগুলি বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো বন্ধুরা ফার্স্টে হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তিটা কিভাবে দেখবেন। বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট আগরতলার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এখানে এসে যে নোটিশ অপশনটা আছে সেখানে যে রিক্রুটমেন্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই পেজে চলে যাবেন। তো সেই পেজে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা, দেখতে পাচ্ছেন কত তারিখ ছাড়া হয়েছে, 6/6/2025 থেকে 25 তারিখে ছাড়া হয়েছে, আর লাস্ট ডেট রাখা হয়েছে 16/6/2025। খুবই একটা শর্ট লাস্ট ডেট রাখা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নেবেন। তো এখানে ক্লিক করবেন। আপনারা এই পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট কমপ্লেক্স আগরতলা থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়ে এসেছে। অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমেই বলে দিই, এই যে আপনাদের নিযুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস একটা নিযুক্তি, 2 বছরের আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিযুক্তিটা করা হবে। প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথম পোস্টটা দেওয়া হয়েছে চিফ লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিল, ঠিক আছে। এখানে যে আপনাদের যে ন্যূনতম যোগ্যতার মধ্যে রাখা হয়েছে, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর 10 ইয়ার্স, আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাস্ট হ্যাভ হ্যান্ডেল অ্যাট লিস্ট 30 ক্রিমিনাল ট্রায়ালস ইন সেশন অফ কোর্ট। নলেজ ইন কম্পিউটার রাখা হয়েছে, ঠিক আছে। আপনাদের যে মান্থলি স্যালারিটা রাখা হয়েছে 80,000 টাকা করে, আপনাদের এখানে মান্থলি স্যালারিটা দেওয়া হবে যদি আপনাদের এই যোগ্যতাগুলি যদি থেকে থাকে। কোনো মতে এই অপরচুনিটিটা মিস করবেন না, অ্যাপ্লাইটা করে দেবেন। তারপর বলে দেওয়া হয়েছে যে ডেপুটি চিফ লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিল, যেখানে আপনাদের 7 বছরের ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিসের যোগ্যতা বলে দেওয়া হয়েছে। এখানে 20টি ক্রিমিনাল কেস আপনারা যদি হ্যান্ডেল করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আইটি নলেজ এখানে রাখা হয়েছে। আপনাদের এখানে যে স্যালারিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 60,000 টাকা পার মান্থ, আপনাদের স্যালারিটা দেওয়া হবে। তারপরে পোস্টটা আমি আপনাদের দেখিয়ে দিই। তারপরে পোস্টে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিল, যেখানে আপনাদের এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তারপরে এখানে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। কিন্তু আপনাদের 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের এই জবটা পেতে সুবিধা হবে, ঠিক আছে। আপনাদের এখানে রিটেন এবং কমিউনিকেশন স্কিল এখানে বলে দেওয়া হয়েছে, ভালো একটা রিটেন এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ঠিক আছে। এখানে আরো কিছু এখানে ম্যান্ডেটরি পয়েন্টস এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনাদের এখানে পার মান্থ স্যালারিটা হতে যাচ্ছে 35,000 টাকা, আপনাদের এখানে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। বন্ধুরা তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে। আপনাদের যোগ্যতার মধ্যে রাখা হয়েছে গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর এখানে কম্পিউটারের মধ্যে বেসিক নলেজ এবং গুড টাইপিং স্পিড, ঠিক আছে, এগুলি মেনশন করে দেওয়া হয়েছে। আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 টাকা করে, এখানে পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। তারপরে পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া হয়েছে রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েশন চাওয়া হয়েছে, আপনাদের কমিউনিকেশন স্কিল এবং রিটেন স্কিল চাওয়া হয়েছে। আর এখানে আপনাদের টাইপিং স্পিড একটা বলে দেওয়া হয়েছে। 15,000 টাকা আপনাদের স্যালারি হতে যাচ্ছে। তারপর হচ্ছে অফিস পিয়ন, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মিনিমাম 8 পাস এখানে যোগ্যতা রাখা হয়েছে। পার মান্থ এখানে আপনারা 10,000 স্যালারি পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দিই। তো বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে এখানে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হবে না, আপনাদের অফলাইন গিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কিভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দিই। এই পিডিএফটা যখন আপনারা পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে এখানে দেখবেন প্রত্যেকটি পোস্টের জন্য এখানে আলাদা আলাদা এখানে ফর্ম দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্মগুলি ফিল আপ করে আপনারা, ঠিক আছে, এখানে আরো কিছু বলে দেওয়া হয়েছে, আমি বলে দিই। এখানে ফর্মগুলি পেয়ে যাবেন, ফর্মগুলি ফিল আপটা করবেন। ফিল আপটা করে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আপনাদের যে আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড, আপনাদের যে যতগুলি ডকুমেন্টস আছে সবগুলির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের এখানে যে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনারা গিয়ে ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে। এখানে যে লাস্ট ডেট দেওয়া হয়েছে লাস্ট ডেটের মধ্যে আপনাদের এখানে সাবমিটটা করতে হবে।